নারায়ে রিসালাত ৫,০০০ টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না জিন্দাবাদ? আসেন, আমি বলেছিলাম আমি দোয়া করব, একটু মুক্তাসার ভাবে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচা আজান আল্লাহ নবীর ঘর ভালোবাসায় মহাব্বতে, কোরআনের ভালোবাসায় মহাব্বতে আল্লাহ ১ নম্বরে ৫,০০০ টাকা দিয়েছে। আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ আমার চাচা জানেন আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ তার পকেট যেন কোনোদিন ফাঁকা না হয়। আল্লাহ তার আয় রোজগার ইনকামে বৃদ্ধি নসিব করে দেন। যত মানুষ জায়গায় বসে রয়েছে, আয় আল্লাহ আপনার নবী পাকের ঘর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, কোনো একজন ভাই ২য় নম্বরে আল্লাহর কাছে ভাই আমি দোয়া করে দেবো। বাপ মারা গেছে, কত সয় সম্পত্তি লিখে গেছে রেখে তারা নিজের আপন মতন কবরে শুয়ে রয়েছে। হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করে কবরে যারা শুয়ে রয়েছে তারা টাকা পয়সা ধন সম্পদ চাই না, সারাক্ষণ তারা আপনার দোয়ার জন্য অপেক্ষা করে। এই পাশেই কবরস্থান, তারা সর্বক্ষণে তারা দোয়ার জন্য আপনার চেয়ে চেয়ে থাকে। আমার ছেলে, আমার বেটা, আমার ভাই, আমার বোন কখন তারা দোয়া করবে। ১ নম্বরে ভাই ৫,০০০ টাকা পেলাম, আর ২ নম্বরে কোনো একজন ভাই ৩,০০০ টাকা, একটু বলবেন ৩,০০০ টাকা কোনো একজন ভাই। আপনি আসেন না ভাই, একটু মুসাফা করব। রসুল বললেন যে হাত দান করে ওই হাত উপরে থাকে, আর ওই হাতটা হলো উত্তম হাত। আপনারা সবাই জানেন যে আমরা 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 মাওলানা সাহেবরা আমরা ছোট থেকে আপনার ওই পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বলে না, পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বুঝছেন না ভাই? তা আমরা তো দান ধ্যান বেশি করতে পারিনি, আমরা গরিব মানুষ, আমরা ৬,০০০ ৭,০০০ টাকা বেতন পাই। তা ভাই আমার ভাই এমন করে ১ম নম্বরে ৩,০০০ টাকা, একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ৩,০০০ টাকার দাতা জিন্দাবাদ। এ দেখেন আমার সুরজ ভাই ১ নম্বরে ৩,০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। আল্লাহ পাক আমার ভাই জানের আত্মীয় স্বজন, আম্মা জান, আব্বা জান যারা কবরবাসী হয়ে গেছে, ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ আপনি সকলারই কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলি নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? আব্বা মায়ের নামে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ব্যবসা বাণিজ্যর নামে বাবা। ২য় নম্বরে ৩,০০০ টাকা একটু দেবে, প্রতিশ্রুতি দেবে। আমি গুনাহগার খাতাকার, আপনাদের জন্য আবার হাত তুলে দোয়া করব। কে আছো বাবা? ওই আব্বা মা ব্যবসা বাণিজ্য আল্লাহর খাতিরে ৩,০০০ টাকা ২য় নাম্বার। ভাই একটু পিছিয়ে এলাম না, মানুষজন আসছে তো, একটু পিছিয়ে এলাম, একটু পিছিয়ে এলাম। কি নাম ভাই? কোথায়? ও পাগলাটা 200 দিয়েছে। কি নাম ভাই?
বেনামে, আল্লাহ কবুল করুক। এ দেখেন একজন ভাই আমার বেনামে 500 টাকা, আর একজন এমন করে আমার ভাইজান 200 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত, 2টা 1000 টাকা। 1 নম্বরে কে একজন হবেন ভাই নবীর ভালোবাসায় 2টা 1000 টাকা। যদি না থাকে পরে দেবেন ভাই। এ দান আগুনে পড়বে না, জলে ভেসে যাবে না। এ দান এমন করে ভাই খাতা কলমে যেমন লেখা হচ্ছে, আমাদের কাঁধেও সম্মানিত 2জন ফারিস্তা আছে, তারা দেখতে পাচ্ছেন, তারা লিখনিও করছেন। 2 নম্বরে ভাই 2টা 1000 টাকা। কোনো একজন ভাই, কোনো একজন মা, আমার মা জননীরা, আমার কমিটিরা আছে, আপনারা 1500 করে যা পারবেন একটু বলে পাঠান মা। আমার ভাইয়েরা একটু 2000 টাকা 1 নম্বরে কোনো ভাই হবে না? কোনো একজন আল্লাহর বান্দা 2টা 1000 টাকা যে হুজুর এখন নিয়ে আসেনি, আমি পরে দেব, 2টা 1000 টাকা। কোনো একজন ভাই, আমি দোয়া করব, আল্লাহর কাছে একটু চাইব যে বাপ মা আমাদের জন্য সব কিছু করেছে, আমরা কিছুই করতে পারিনি আব্বা মায়ের জন্য। কি নাম ভাই? সাদের আলী। এ দেখেন সাদের আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক। আরেকজন চাচা, কি নাম চাচা? বেনামে আমার চাচা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে, ও দয়াময় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, মদনপুরে, এই মদনপুর, মদনপুরেও যাবো ইনশাল্লাহ রোজার পর। হ্যাঁ, এ দেখেন আমার মদনপুর থেকে একজন মেয়ে ছেলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতি জিন্দাবাদ। কিয়ামতের দিনে, মাহশারের ময়দানে, আল্লাহ যেদিনকে সূর্য কাছাকাছি হয়ে যাবে, মাথার কেনগুলো টকবক টকবক করে পড়বে, আল্লাহ সেদিন জানো আরশের ছায়াটা আল্লাহ আপনি আমাদের নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও বাপের বেটারা, ও মা জননীর বেটারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবী পাকের আশে খানেরা, কে আছো বাবা? 2টা 1000 টাকা 1 নম্বরে একটুখানি লেখাবে। আমি এতগুলি মানুষকে দিই, একটু আসেন, কষ্ট করে একটু আসেন, মুসাফা করো। আমি এমনি জোরজবস্তি করি না। অনেকজন ভয় করে যে হুজুরের কাছে গেলে হয়তো বেশি করে আবার ধরবে কিনা। না, আমি ওর পক্ষে আমি নই, আমি ওর পক্ষে নই। এই গ্রামেই বাড়ি, শামসুল সাহেব এই গ্রামেতেই বাড়ি। 2টা 1000 দিয়ে গেল অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। আব্বা মা কবরবাসী হয়ে থাকলে জান্নাত নসিব করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি, আল্লাহ পাকের একটুখানি মনটা উদার করে, মনটা একটু খুলে দিয়ে বাবাজি 1500 যে যেমন পারবেন বাবা, 1500 একটুখানি চটচট করে আসেন না। আমি বলবো কলেমার কি দাম, সেই কলেমাটা শিখানোর জন্য, সেই কলেমার শিখানোর কারখানা, কোরআন শরীফ পড়ানোর কারখানা, যে জায়গা থেকে এমন করে আপনার তৈরি করা হয়। এ সোনার মানিকেরা, একটুখানি ভাই অসুস্থ রূপে আপনাদের কাছে একটু হাত পেতেছি ভিক্ষার ন্যায়। আমার যুবকেরা, কত টাকা কত দিকে চলে গেল বাবা, কত দিকে চলে গেল। আম্মা জানো বোনেরা, আমি একটা আম্মা জানের কাছ থেকে পেয়েছি 500। আর কোনো মা জননী, আমি শুনেছি প্রচুর আম্মা জানরা রয়েছে, একটু পাঠিয়ে দেন না। আমার কমিটি ভাইরা রয়েছে, একটু পাঠিয়ে দেন। আমার ভাইরা কেউ একজন 1টা 1000 টাকার নামটা লিখাবেন, 1টা 1000 টাকা। একটু মনে মনে চিন্তা করেন, একটু ভাবেন। আল্লাহর ঘর মাদ্রাসায় দিলে বিফলে যাবে না বাবা, খোদার কসম কেটে বলছি, বিফলে যাবে না। আল্লাহর ঘর নবীর মাদ্রাসা, নবীর ঘর,
মাদ্রাসায় বাবা দিলে এমন করে বিফলে যায় না। একটা কোনো মানুষ হবে না, একটা 1000 টাকা, কোনো ভাই, কোনো মা, কোনো এমন করে আপনার বোন, একটা 1000 টাকা একটুখানি বলবেন বাবা। কি নাম ভাই? আব্বা মারা গেছে। ও অসুখ রয়েছে, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। কোথায় বাড়ি? ও শ্যামপুর সাহেবে, মন্টু সাহেবের ছেলে, শ্যামপুর বাড়ি। আমার ভাইয়ের আব্বা অসুস্থ রয়েছে। বাবাজি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, আব্বা মা থাকতে আমরা আব্বা মায়ের সেবা করতে পারি নাই। কিতাবে লিখনি আছে, আপনার সব থেকে কোন গাছের ছায়াটা আপনার ঠান্ডা বলেন তো? একটু বলেন না মুরব্বীরা, কোন গাছের ছায়া? নিম গাছ। নিম গাছ আর আছে এখন? দেখেন দুইজন মেয়ে 500 করে দিয়েছে। বাবাজি, আপনার সব থেকে দেখবেন রোদ পড়ে না আপনার ওই পাকুড় গাছ, বলেন বলেন, হ্যাঁ কদম গাছ, ঘন ঘন পাতা হয় না? হ্যাঁ দেখেন হুজুর বলতেছে বোল গাছ, কথা বুঝছেন না বাবা? এরকম আছে, বহু রকমের আছে। তা কিতাবে লিখনি আছে, বড় বড় যে গাছগুলো ছায়া দেয়, বাপমা হলো ওই রকম বৃদ্ধকালে, বয়স্ককালে ছেলে মেয়েদের জন্য ছায়াকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানের আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আল্লাহ আমি দোয়া চাইবো, একটু সকলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান দোয়া চেয়েছে, আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ আমার ভাইজানের আব্বা জানকে আপনি সেফায়ে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ রোগ দেনে ওয়ালা আপনি, ক্ষমা করনে ওয়ালাও আপনি, ভালো করনে ওয়ালাও আপনি। ও দয়াময় আল্লাহ, আল্লাহ যে যেমন নিয়ত করে দানগুলি করে, কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 2000, 5000, 3000, আল্লাহ সকল দানগুলি কবুল করে নিয়ে ভাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে সকলার কবরে এ সবার নাজানা যোগ পৌঁছাই দেবেন। আমিন 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 সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো একজন ভাই দ্বিতীয় নাম্বারে একটা 1000 টাকা, বেশি বলি নাই, একটা টি-শার্ট কিনবেন, একটা জামা কিনবেন, 1000 টাকা। কোনো আরেকজন ভাই হবে না? এ দেখেন আমার মহিলা এক টুপি দিয়েছে গো, এক টুপি আমার ভাইজানকে হাতে এমন করে আপনার এক টুপি আপনার 100 200 নোট দিয়েছে। আল্লাহ আমার আম্মা জান বন্দে দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ যে যেমন নিয়তগুলো রেখে আল্লাহ দান করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ সকলার মনস্কামনা আল্লাহ আপনি পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাই হবে না? দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে মহাব্বত